আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং ইনস্টিটিউটে। দর্শক, আজ আমার বাসায় খুবই মজার একটা রেসিপি হবে। আমার বোনের হাতের স্পেশাল মুরগির চামড়া এবং হাত পা দিয়ে যে একটা মজার রান্না হবে, সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার বোনের এই রেসিপিটি আপনারা ফলো করে তৈরি করে খাবেন, দেখবেন এটা কত সুস্বাদু হয়। তাহলে এবার চলুন চলে যাই মুরগির চামড়া হাত পা পাখা খুব মজা করে রান্নাতে। প্রথমে বোন তেল দিয়ে দিচ্ছে। এখানে 10 টেবিল চামচ রান্নার তেল হবে। দিচ্ছে পেঁয়াজ কুচি, 5টা পেঁয়াজ কুচি দিয়ে দিল। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে হালকা ব্রাউন কালার করে নিবে। দিচ্ছে 4টা হলো এলাচ, আর দিচ্ছে 3টা দারচিনির স্টিক। এবার আবার একটু নেড়ে নিচ্ছে। এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে হালকা ব্রাউন কালার করে নিবে। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, আবার ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে 3 টেবিল চামচ রসুন বাটা, আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছে। রসুনটা এভাবে কষিয়ে নেওয়া হলে খুব ভালো একটা স্মেল আসে। 1 মিনিট সময় কষিয়ে নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছে। আবার নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এবার দিচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছে 2 চা চামচ মরিচের গুঁড়া। আবার কষিয়ে নিচ্ছে। ও রান্নার স্টাইলটাই আলাদা এবং খুবই টেস্টি হয়। দিচ্ছে 2টা তেজপাতা এবং কিছু লবঙ্গ। এখানে 7 থেকে 8টা লবঙ্গ ছিল। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছে। এবার আবার কষিয়ে নিচ্ছে। মুরগির চামড়া হাত পা পাখা দারুণ সুস্বাদু করে রান্না হচ্ছে। দিচ্ছে জিরা বাটা, এখানে 1.5 টেবিল চামচ জিরা বাটা, আর দিচ্ছে একটু পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার দিচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলাটা বেশ ভাজা ভাজা হচ্ছে। এই তেলের সঙ্গে মশলাটা এইভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেওয়াই হলো চামড়া হাত পা রান্নার মূল কারিশমা। এবার আবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, আবার কষিয়ে নেবে। আবার একটু পানি দিয়ে কষিয়ে নেবে। মুরগির পা চামড়া সব কিছু দিয়ে দেওয়া হলো। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর দেওয়া হচ্ছে কিছু গোলমরিচের গুঁড়া। আর খেতে যে কি দুর্দান্ত সুস্বাদু হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাকে এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত এই চামড়ার ভিতরে পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবে, তাতে 2 মিনিট 3 মিনিট 2.5 মিনিট জারি যাবে। এই যে একটা পানি আছে না, এই পানিটা কষাতে কষাতে এই পানিটা শুকিয়ে নেবে। এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিবে। এই যে যখন কষিয়ে নেওয়া হয়ে গেল, 1 কাপ 2 কাপ 3 কাপ। এবার ভালোভাবে নেড়ে নিবে। এবার ঢেকে এটাকে রান্না করে নিবে।
ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন দেখা যাক যে কি অবস্থা হয়েছে। নেড়ে নিচ্ছে। এ পর্যায়ে 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছে। এবার আবার একটু নেড়ে দিচ্ছে। আবার চুলার কম তাপে কিছু সময় ঢেকে রান্না করে নিবে। আবার 3 মিনিট পরে ফিরে আসলাম। প্রায় হয়ে গেছে আমাদের মুরগির অবশিষ্ট অংশগুলো রান্না করে নেওয়া। এখন ঢেকে মৃদু তাপে 1 মিনিট সময় রান্না করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পরে। এই যে কমপ্লিট, মুরগির অবশিষ্ট অংশ রান্না কমপ্লিট হয়ে গেল। এবার জমিয়ে পরিবেশনের পালা।